জুয়েল ভাই, আপনার দোকানে কি নারিকেল তেল আছে? হ্যাঁ আছে, কোনটা দেব? ভাই দেন, একটু কম দামের মধ্যে দেন। দেখ দেখ, ডেটটনির ম্যানেজার আইছে। আরে দেড়টুনি না, ডেস্টুনি। আরে এইটা হলো একটা বাটফারি প্রতিষ্ঠান। এমডি চেয়ারম্যান রে 14 শিখে বইরা দিছে হাসিনা, জানোস না? একদম ঠিক কাম করছে। কি ব্যাপার মোবারক আজাহার আসিফ রে কি কইতাছে এগুলি? আসিফ কি হয়েছে বলে বলো তো আমাকে। ভাই, আমার অপরাধ জানেন কি? আমি ডেস্টিনিতে চাকরি করতাম। শুধু আমি না, আমার মতো আরো 5,000 লোক ডেস্টিনিতে চাকরি করে সংসার চালাতো। এটাই তাদের অপরাধ। এটা আবার কেমন ধরনের কথা বলতেছো তুমি? ভাই, আমি আর কি বলবো, এই দীর্ঘ 12 বছর ধরে যে যে ব্যাপারে আমাদেরকে অপমান করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। ডেস্টিনির অপরাধ 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত 45 লক্ষ ক্রেতা পরিবেশকের কর্মসংস্থান তৈরি করা। এটাই ডেস্টিনির অপরাধ। ডেস্টিনির অপরাধ সারা বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ওরা 6 কোটি গাছের টার্গেট নিয়েছে 2012 সাল পর্যন্ত, এবং 1 কোটি গাছের চারা রোপণ করেছে। ডেস্টিনির অপরাধ 2012 সালের মধ্যে সরকারি কোষাগারে ওরা 400 কোটি টাকা ভ্যাট ট্যাক্স সহ জমা দিছে। ভাই, ডেস্টিনির আরো কি অপরাধ জানেন? 2012 সালের মধ্যে 1 কোটি বেকার লোকের কর্মসংস্থানের জন্য টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া। এটি তাদের অপরাধ। তোমরা যদি এতই ভালো কাজ করতা, তাহলে তোমাদের কোম্পানির নামে মামলা হইতো না মিয়া। ভাই, ডেস্টিনি মামলার পিছনে বিশাল ষড়যন্ত্র হয়েছে। তাছাড়া কিছু প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করে। দৌড়মিয়া তোমার এমডি চেয়ারম্যান বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। ভাই, দীর্ঘ 12 বছর ধরে কোনো তদন্তকারী সংস্থা ডেস্টিনির কোনো ধরনের অনিয়ম কিংবা বিদেশে টাকা পাচার করছে তদন্ত করে কোনো অনিয়ম খুঁজে পায় নাই। যদি পাইতো তাহলে 12 বছর না, 2 দিনে কোম্পানি বন্ধ করে দিত। তখন এমডি চেয়ারম্যান পালাইতে গিয়া ধরা খাইছে। ভাই, আমাদের এমডি স্যার চোরও না, ডাকাতও না যে উনি পালিয়ে যাবে। উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে 2012 সালে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের আশায়। আসিফ, তোমার কাছে যতটুকু শুনলাম তোমাদের কোম্পানির সাথে বড় ধরনের একটা অন্যায় করা হচ্ছে। শুধু তাই নয়, দেশ ও দেশের মানুষের অনেক ক্ষতি করা হচ্ছে, যেটা কিনা দুঃখজনক। তাছাড়া বিশ্বে অনেক দেশেই ডাইরেক্ট সেলেনে লক্ষ লক্ষ লোক কাজ করে। আমি যখন বিদেশে ছিলাম, মালয়েশিয়াতে একটা কোম্পানিতে আমিও কাজ করতাম। সব কথা শোনার পরে আসলে আমরা অনুতপ্ত। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আরে না না, কি বলো? স্বৈরশাসক পতন হয়েছে। আমার মনে হয় ন্যায় বিচারের মাধ্যমে ডেস্টিনি নতুন করে প্রাণ ফিরে পাবে। ডেস্টিনির এমডি এবং চেয়ারম্যানের মুক্তির মাধ্যমে ফিরে পাক ডেস্টিনির 45 লক্ষ ক্রেতা পরিবেশকের কর্মসংস্থান। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।